आदिवासी SC जेका मंचे सभा सभाয় उपस्थित भानु पात्र पान समाज रवींद्रनाथ नायक माल समाज जगन्नाथ केराय गौ समाज भरनाथ कालिंदी भारतीय गौ समाज ज्योतिष कुमार किस्कू माझी पारगाना गांवका उत्तरबंग नयन गोप समाज गोवाना समाज सुमंत बाउरी बाउरी समाज आरो मुंडा भूमिज कुर्मी और यदि केउ आছেন সবাইকে হার্দিক জোয়ার জানাচ্ছি আর সংক্ষেপে বক্তব্যটা রাখছি। একটা কথা উনি যে কথাটা বলেছেন আমার ওটা মনে আছে, ওনার নামটা কি? রবীন্দ্রনাথ নায়ক। আমরা কি অভিনয় করছি? অভিনয় যদি করা যায় সত্যি আমরা আমাদের গোল আমরা পৌঁছাতে পারব না। আজকে অভিনয় মানে এই 14 এপ্রিল বাবা সাহেবের জন্মদিন পার হল। আমরা পুরুলিয়া এক্সিস্টেন্টে তার আমরা মাল্যদান করলাম, সেইখানে বক্তব্য ছিল। আমরা দেখেছি এইটাই আজও কিন্তু আম্বেদকরকে যাদের মানা প্রয়োজন, যাদের জানা প্রয়োজন, তারা কিন্তু মানতেও পারে না, মানতেও জানে না, আর জানতেও পারে। আমাদের যারা টিএমসি করে, যারা বিজেপি করেন, কংগ্রেস করেন, সিপিএম করেন, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের রাজনীতিকে বাঁচাবার স্বার্থে আম্বেদকরে ওরা একটা মালা। তাহলে এটা কি অভিনয় না বাস্তব? এইখানে আমার মনে হলো যে সত্যি এটা অবাস্তব যত দিন যাবে। কারণ একটা কথা হচ্ছে আইডিওলজি বা কনসেপ্ট, ভিজিং, আউটলুক, এগুলা কোনোদিন বার্ধক্য হয় না। যতদিন আমাদের ভারতবর্ষ থাকবে আম্বেদকরের মতবাদ, আম্বেদকরবাদ থাকবে। কিন্তু অভিনয় শিকার আজকে আমরা দেখছি আম্বেদকরকে ভারতবর্ষে যদি নাম না করা হয় তাহলে রাজনীতি ভারতবর্ষে করা যাবে না। তাই তারা আম্বেদকরের জন্মদিনও পালন করে আর তার মৃত্যুরোধান দিবসও পালন। আমরা কিন্তু পালন করতে পারি না। আমি বলবো সেইটাই যে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি স্বচ্ছতা কত ছিল। উনি একবার জিতেছিলেন আর জিততে পারলেন। ভারতবর্ষের কোনো লোকই চাইল না। আর মরে যাওয়ার পর আজ তার প্রতিকৃতিতে, তার মূর্তিতে আমরা মাল্যদান করি। বাঁচা থাকাকালীন কোন কংগ্রেস সেদিন ভারতবর্ষে চাইল না, কেউ চাইল না। এই যে ঘটনা আজ অত্যন্ত মর্মন্তুদ। যে লোকটা চলে গেছে আর আমরা যারা পড়াশোনা করছি, যার জন্য চাকরি পাইছি, যার জন্য অনেক কিছু জানা প্রয়োজন ছিল, তারা কিন্তু আমরা আজও আম্বেদকরকে মানি না, আজও মানি না। তাই আজকে বলবো আমরা আম্বেদকরের জন্য যে পিএইচডি করেছিল কতগুলো সাবজেক্টে, তৎকালীন বলেছিল যে রুজভেল্ট তখন ছিল বাঁচিয়ে,
আর চার্চিল ছিল তখন। রুজভেল্ট চার্চিল পর্যন্ত বলেছিল যে আম্বেদকর ইজ আওয়ার মাস্টার। এত কোয়ালিফাইড, এত শিক্ষিত, ইংরেজরা তার ইংরেজি ব্যাখ্যা করতে পারত, এত পড়াশোনা ছিল। কিন্তু সারা জীবন পড়েই গেল, প্রচুর পড়াশোনা করল। আজকে আমরা তাকে জানতে পারি। এখন আমরা এই ঘরে হয়তো 100 মতন কোন রকম কষ্ট করে আমরা আসিছি, 100 জন। রাজনীতির মানুষ কেমন শিকার হয় আজকে যান, রাজনীতিতে গাদা গাদা লোক পৌঁছাচ্ছে। ভোর দুপুরে কিংবা ঠান্ডার দিন, জারের দিনও মমতা ব্যানার্জি কিংবা মোদী সাহেব যদি আসেন, আমাদের লোক গাড়ি করে করে মিটিং করতে যায়। আজ আমরা আমাদের লোককে খুঁজে পাচ্ছি না। আমরা না পাওয়ার কারণটা হচ্ছে এইটাই যে আমরা কিন্তু আজকে ভুল রাজনীতির শিকার হয়ে যাচ্ছি, ভুল রাজনীতির শিকার হয়ে যাচ্ছে। আমরা নিজেকে বুঝতে পারি না। আমরাই কিন্তু টিএমসি করি, মাঠ ভরাই কলকাতায়, আমরাই সিপিএম এর মিটিংয়ে মাঠ ভরাই, আর আমরাই বিজেপিরও মাঠ ভরাই। আমাদের লোক না গেলে হবে, কারণ আমরা সংখ্যায় তো আছি 85 ভাগ। সারা ভারতবর্ষের সংখ্যায় যদি আমরা 85 ভাগ, তাহলে 15 ভাগ লোকে আমাদেরকে কি করে উঠাতে বসাচ্ছে? তাহলে 15 ভাগ লোকে আমরা উঠাতে বসেছে, আমরা নিজেরাই বুঝতে পারছি না। তাহলে এই যে আমরা আজকে অভিনয় করার মতন আমরা বক্তব্য রাখছি, তা আমাদের বক্তব্য ভুল হচ্ছে, কোথাও ভুল আছে। এই জন্য একটা কথা হচ্ছে, এটা অত্যন্ত মর্মন্তুদ এবং খুব হৃদয়ের কথা বলছে আমাদের অনুপ ভাই। কথাটা বলেছে সত্যিকারের প্রত্যেকটা সমাজকে নিজস্ব কুসংস্কার আর কুপ্রথা থেকে মুক্ত কি করে পাবো, কি করে পাবো বলুন? আমাদের সমাজে 80% লোকে মদ খায়নি, স্বীকার করবেন? খাই। তাহলে আমরা 80% লোকে মদ খাই। ওই মদ খাওয়া লোকটাকে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আমি তবুও আমরা কি ভোট দেখ আর না দেখ, কিন্তু রাজনীতিগত ভাবে যদি আমরা বলতে পারি যে তোমরা মদ খাবে না, তোমরা এই দর্শন থেকে দূরে থাকো। আমাদের লোকে মদ খাই পড়ে থাকে, যেদিন ভোটটা হয় তার আগে রাখে এমন কোন বুথ আর এমন কোন গাঁ আছে যে গাঁটায় যারা কিনা মদ যায় না, যে কোনো ভোটে যারা কিনে মদ যায় ভোটের আগে। আমরা সেই মদ খাই বলে থাকি, ওরা ভোটে জিতে আমাদের যত জিন্দাবাদ, আমাদের বেকার। তাই বন্ধুজন, আমি বলবো এইটাই সামাজিক কুসংস্কার আর কুপ্রথার মুক্ত যেটা আমরা বলছি, প্রত্যেকটা সমাজকে সামাজিক ভাবে দায়বদ্ধ নিয়ে সমাজকে সংস্কার মুক্ত কি করে করা যায়। একটা কথা যে আমাদের প্রত্যেকটা মিটিং এটাই বলি যে ব্রাহ্মণ্যবাদ মুক্ত সমাজ বলতে হবে। ব্রাহ্মণের বিরুদ্ধে আমাদের মতো বক্তব্য কেউ রাখেন। প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা লাইনে আমার সঙ্গে আপনার দেখা হলে প্রথম কথা হচ্ছে যে ব্রাহ্মণ্যবাদ মুক্ত সমাজ আমাদেরকে বলতে হবে, আর আমরা চেষ্টা করছি সেইটাই। আমার মনে হচ্ছে আমি যে বক্তব্যটা রাখছি আজকে যেমন বলা হলো, আর যে কোনো মিটিং এ আমরা বলি যে কটা যুবক ছেলে আছো যারা বক্তব্য রাখতে পারছো, যারা মানুষের কাছে যাবে, তোমার জীবনের চলাফেরায় আচার আচরণে একটি মুহূর্ত যেন খারাপ কিছু দৃষ্টিভঙ্গি টিকে না। তুমি দোকানের কথা বলছো, দোকানে তুমি কি খাচ্ছ, তুমি কার সঙ্গে অল্প করছো, কোথায় যাচ্ছ, প্রতিটি মুহূর্তে তোমার ফুটে উঠবে তোমার সামাজিক ব্যবস্থা তৈরি করার লক্ষণ। আমি সেই রকম ভাবে ছেলে তৈরি করতে চাই, আর সেই ছেলে যদি তৈরি না হয় তাহলে কোন রাজনীতিতে কিছু করতে পারবে না। প্রত্যেকটা আজকে যারা যে রাজনীতির শিকার, যারা রাজনীতি করে, আমি তাকে বললাম জোহার দাদা কিংবা প্রণাম নমস্কার, আর তারপরে ঢুকেছে দোকান আর সেখানে মদ খাচ্ছে, আর সেই কিন্তু আমার নেতা। প্রত্যেকটা লোক
প্রত্যেকটা পার্টিতে এইরকম ভাবে তৈরি হয়েছে। তাহলে আমরা কার ঠিক যাচ্ছি? আমরা কার ঠিক যাচ্ছি? আর আমরা যারা বলছি নতুন সমাজ ব্যবস্থা গড়ব, আমার আচরণ, আমার চলাফেরা, আমার উঠন বৈঠক, আমার কালচার, আমার সংস্কৃতি, আমার সেটাই যেন মানে প্রত্যেকটা যাকে বলে রিপ্রেজেন্ট করবে চালচলনে, যেন লোকটা ভালো, আগে আপনি ভালো তৈরি হন। এই জন্য মার্ক্সবাদ বলুন, গান্ধীবাদ বলুন, সুভাষবাদ বলুন, যত বড় দর্শন হোক, সেই দর্শন যদি আজকে মানুষ দ্বারা যদি সঠিকভাবে পরিচালিত না হয়, যেমন বলছে যদি একটা পচা কাঠ বা ভুল ধরা কাঠ আর বিদেশ থেকে যদি আমরা মিস্ত্রি নিয়ে আসি আর ফার্নিচার তৈরি করি, এটা কখনো টিকবে না। আর যদি আমাদের গায়ের সুথারে যদি বানায় আর কাঠটা ভালো হয়, সেই চেয়ারটা কিন্তু বহুদিন টিকবে। কেন? কাঠটা ভালো হয়। আমরা যদি লোকটা ভালো হয়, আমার দ্বারা সমাজ কখনো খারাপ হবে না, আমার দ্বারা সমাজ উদ্ভূত হবে, আমার দ্বারা সমাজ পরিবর্তন হবে। তো সমাজ পরিবর্তন করার আজকে আমরা দায়িত্ব নিচ্ছি এই ঘরে। তো সবাইকে ভাবতে হবে এই সমাজ পরিবর্তন ডাক দিয়েছি আমরা, সমাজকে পরিবর্তন করব, আমাদের চরিত্র হবে। সেই জন্য বলছি ফার্স্ট উই শুড ফর্ম আওয়ার ক্যারেক্টার, দেন উই শুড গো টু দ্য ফ্লোর অফ এনি পলিটিক্যাল পার্টি। নাইদার উই হ্যাভ নো রাইট টু ডু এনি পলিটিক্স। পলিটিক্স করার অধিকারটা আজকে ভারতবর্ষে, আজকে যদি এখানে সত্যিকার বলতে হয়, তো এটা অনেক লোকের এখানে যারা আছেন তারা পুরো টিএমসি সাপোর্টার দুইটা লোক আছে, যারা বিজেপি করে বিজেপিরও সাপোর্টার লোক আছে, অন্যান্য পলিটিক্যাল পার্টিরও সাপোর্টার। কিন্তু সত্যিকারের বলুন, আজকে টিএমসি যদি হয় নেতা, একটা লোকও কি বলতে পারবে আমার সঙ্গে সেদিন আমার ধর গেল একটা নেতা, নাম বলছি না, ধর গেল তো বলছে কোন পার্টিটা ভালো নেতা, বড় ধরনের নেতা গেলাম, বলছে দাদা কি বলবো, গোটা পার্টিটাই চোখ। একজন নেতা হয়ে কি করে বলছে গোটা পার্টিটাই চোখ, অথচ পার্টিটাই আছে, দলটা ওইটাই করছে, কিন্তু বুঝে গেছে যে গোটা দলটাই আছে। আজকে সমাজ ব্যবস্থাকে প্রথম পরিবর্তন করতে হবে। তো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে এটা দর্শনের মাঝে একটা বৈপ্লবিক ভাবনা থাকবে, সেই বৈপ্লবিক ভাবনাটাকে আমাদের কাছে নিয়ে আসবে। এই জন্য বলছি যে আমরা সমাজকে কি করে পরিবর্তন করতে পারি। একটা কথা, আমি সারা জীবনে আমার প্রত্যেকটা যদি আজ শুরু জীবনে যদি করা হয়, একদিন আমার একটা মাস্টার বলেছিল কোন ছেলে কোথায় বাচ্চা, তখন আমি ক্লাস 5 এই জীবনে কোনোদিন ক্লাসটা হয় না। আমি সত্যিকার যদি এখন পর্যন্ত মিটিং আর স্কুলে যদি দেখা হয়, তো সোনার মেডেল দিলে আমিই পাবো মেডেল, কোনোদিন জীবনে কামাই করবো। কোনো মিটিংয়ে কোনো বৈঠকে সময় পৌঁছাবো, সেটা ঠিক সময় আমি আসবো, আর এটা কোনোদিন আমি মাস্টারদের যা ডিউটি দেবে সেটা পালন করবো। তো আজকে আমরা এই যে আম্বেদকরের কথা বলছি, আম্বেদকর বাদী হইতে হবে, তা বলুন তো যে আম্বেদকর বাদীটা হওয়াটা কি রকম? কারণ আমরা আম্বেদকর বাদী হবো মানে আমাকে কত লজ্জায় ফেলা হবে। আম্বেদকর বাদী মানে যদি যাই ভাটির পথে থাকি, যদি ভাটিটায় লাইন দিয়েছি, আর তারপরে সকালে যদি জিন্দাবাদ করছে আর ফুলের মালা নিয়ে যাচ্ছি, তো তেমনি আজকে নেতাগুলো সবাই টিএমসি করুক আর বিজেপি করুক, সব জগলাম নিজে বাস্তব জীবনে একটুকু অনুসরণ না করে। তা আমি বলবো বাস্তব জীবনে আমরা কি করে পালন করতে পারবো, নিজেকে তৈরি করতে পারবো, সেইটাই বলছি। আমি আমার জীবনে যখন চলাফেরা করি বা কোথাও যাই, তখন পর্যন্ত আমি প্রথম জীবনের শুরু থেকেই আমি নিরামিষ। আমি নিরামিষ হতে কাউকে বলছি না, মাছ মাংস ডিম রসুন গাছ কোনোদিনই খাইনি। আর কোনোদিনই কিন্তু আমি এই কারো ঘরে যাই কি খাবো, আমার প্রথম কথা ছিল যে মার ভাত আর আলু ভর্তা। মার ভাত আর আলু ভর্তা যে কোনো গরিব ঘরেও পাওয়া যাবে, কারণ দুধ পাবে নাই, মাছ মাংসও নাও পেতে পারে, কিন্তু আলু ভাতটা পাবে, মার ভাতটা এটা আমি পাবো। আর ওইটাই আমার খাবার ছিল, মূল খাবার মার ভাত আর আলু ভর্তা। সকালে দিকে খাইতে বেড়ে দিল, আর যথারা যাবো সেখানেই খাই। এখন কথা হচ্ছে আমাদের মাঝে ফুল টাইমার ওয়ার্কার বহুত দরকার। ফুল টাইমার ওয়ার্কার নাই। আমাকে অনেক লোকে বলছে দাদা আপনার তো অনেক বয়স হয়ে গেল, আজ আমার বয়স হচ্ছে ৭৪ বছর। 22শে জুলাই আমার জন্মদিন, 22শে জুলাই জন্মদিন।
মানে যে ৭৪ বছর আগে ৭৫ পড়বে 22শে জুলাই হলো, তাহলে তো বয়স হয়ে গেল, তাহলে আপনি কাকে তৈরি করছেন? তো তৈরি কি করা যায়? যে লিডার ইজ বোর্ড, লিডার ইজ নট কমিটি করা যায়, কমিটির প্রেসিডেন্ট করতে পারবো, কমিটির সেক্রেটারি করতে পারবো, কিন্তু লিডার করা যায়। আমি আইএস হতে পারি, আমি আইপিএস করতে পারি, আমি বিডিও করতে পারি, আমি ওসি করতে পারি, আমি বেলার করতে পারি, লিডার করতে না। তো লিডার হতে গেলে তাহলে সত্যিকারে কেমন দরকার, তাহলে তাকে সেইরকম ভাবে তৈরি হতো। একটা কথা হচ্ছে, গাঁয়ে যদি ফুটবল টিম থাকে তো দেখবেন এ টিম তৈরি হয়, বি টিম তৈরি হয়, সি টিম তৈরি হয়, সি টিমের ছেলে বি টিমে যায়, বি টিমের ছেলে এ টিমে যায়। আন্দোলন যদি গড়ে তোলেন তাহলে আন্দোলনের মাঝে কিন্তু নেতার জন্ম, আন্দোলনটাকে রাখতে হবে। এই জন্য আমি বলছি যে প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন আজকে সরকারের প্রতিষ্ঠান আছে, সরকারি ভাবে ওরা যে আমাদের শোষণ চালাচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করা দরকার। আমার সঙ্গে গল্প হচ্ছে এইখানে, আমাদের অনুপ ভাই বলছে যে এইখানে যতগুলো কারখানা, সব কারখানা তো বেশিরভাগ কারখানা মালবাহী, আমাদের লেবার, আমাদের লোক কাজ করে। আচ্ছা, লেবারের রেট কত আছে? একটাও কোথাও মিনিমাম ওয়েজ দেয়নি, কোথাও দেয় নাই। সরকারের একটা নোটিফিকেশন আছে, ওই নোটিফিকেশনের বাইরে আপনাকে বেতন দিতে পারে না, বলছে মিনিমাম ওয়েজকে মিনিমাইজ আপনি করতে পারেন না। কিন্তু আমি প্রশ্ন করেছি, আমি শুধাইছি লোককে, একটা জায়গায় কোনো কারখানায় মিনিমাম ওয়েজ দেয়নি। আর ওইখানে কাজ করে কিন্তু বেশিরভাগ কুর্মী, সাঁওতাল, আমাদের এই বাউরি, রাজওয়ার, ঘোনা, ঘাটওয়াল, এইগুলোর কাজ, কিন্তু কেউ মিনিমাম ওয়েজ পায় না। আচ্ছা, আমরা করছি টিএমসি, আমরা করছি বিজেপি তো বিরোধী, তো টিএমসি তো সরকার আছে, তো টিএমসি লোকে কি চোখে দেখতে পারেন না, শুনতে পারেন কেন যে বেতন কত দিচ্ছে? আমার ওখানে ব্রেভো বলে একটা কারখানা আছে পাড়াখানা, ওই কারখানাটায় বেতন দিচ্ছে 220 টাকা, মান্থলি বেতন 220 টাকা। একমাত্র আমি প্রতিবাদ করছি, অথচ রোজ রাজত্ব চলছে, হ্যান্ডেল করতে ওদেরই শাসন ক্ষমতা, একটা লোকও কিন্তু মিনিমাম ওয়েজ করে। ওদের আমরাকে দুইয়ের কাছে, ওরা যত চুষে খাবার খাচ্ছে, আর যত নেতারাকে মাসে করছে। এইখানেও খবরের প্রত্যেকটা কারখানায় মান্থলি আছে নেতা, আর আমরা দররা আমাদের লোকে কাজ করছে 9 ঘন্টা 12 ঘন্টা কাজ করে, 12 ঘন্টা কাজ করে বেতন পাই ওইটুকু। আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারব। আমাদের প্রথম হচ্ছে এইটাই যে সবচেয়ে বড় কথা যেটা বলেছে অনুপ ভাই, আমাদের আদিবাসী কর্মী সমাজের সবচেয়ে মোটো আদিবাসী কর্মী সমাজ এসটি দাবি করছে। আমরা ভাষার দাবি করবো, ভাষাকে আমরা দাবি জানাচ্ছি 8ম তফসিলভুক্ত করা এবং সাধারণ ধর্ম কোর্ট চালু করা। কিন্তু তিনটাকে বাদ দিন, প্রথম আছে আমাদের ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই, মদের বিরুদ্ধে লড়াই, আর আজকে সামাজিক এবং অনেক জ্যাকেট আছে কোন টাকা কোন কথার বিরুদ্ধে লড়াই। এইগুলোর বিরুদ্ধে যদি লড়াইটা হয়ে যায় তাহলে কি হবে? যেটা আমরা বলছি আজকে, যে ঘরে ঘরে আমরা এখনো যত লোক বলি, ঘরের লোকে কিন্তু সবাই কালী আর দুর্গার ফটো রেখেছে, প্রত্যেক লোকের ঘর কালী দুর্গার ফটো রেখেছে, আমরা সবাই মালা দিচ্ছি। আমরা কেন করবো? ঠিক বলছি, কাল থেকে হাঁটান, কাল থেকে হাঁটান, কথা থাকবেন। আমরা আদিবাসী কর্মী সমাজ আজকের দিনটা জানেন আপনারা, আজকে হচ্ছে মে মাসের 10 তারিখ। আজ আমরা এই দিনটাকে মানে জঙ্গল জিয়াও দিবস মানি। সকালে আমরা গাছে জল দেওয়া শুরু করছি 2020-তে, যখন করোনা থাকে সেই সময় ব্যাপক গাছ কাটা চলছে পুরা 2020 সালে। আর সেই সময় আমরা টোটাল বন্ধ করে, আর সেই বছর শুরু করেছি। বনকর্তা যারা বন রক্ষা করে তারা কিন্তু আজকে খতম করছে এই বনকে, জঙ্গলকে আর পরিবেশকে। তাদের বিরুদ্ধে আমরা শুরু করেছি আজকে 10 তারিখ মে মাসে, যে জঙ্গল জিয়াও দিবস। তো জঙ্গল জিয়াও, এই যে আমরা বলছি, সত্যিকারের জঙ্গল যদি না থাকে, এই যে করোনা কালে আমাকে আমার বন্ধু বলেছিল, আজকে গির্জা বলুন, আজকে মন্দির বলুন, আজকে মসজিদ বলুন, আর যত কিছু আছে এগুলো যদি 3 বছর বন্ধ হয়, যদি 30 বছর 300 বছর বন্ধ থাকে, আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু আজকে পরিবেশ, আজকে গাছ যদি না থাকে,
আজকে চন্দ্র সূর্য না থাকে, হাওয়া বাতাস মাটি জল না থাকে, তাহলে পৃথিবী 1 সেকেন্ডও পৃথিবীতে শেষ হয়ে যাবে। তাই আমরা বলি এই পরিবেশকে বাঁচাতে হবে। এইগুলা কিন্তু আদিবাসী কুড়ি সমাজে আমাদের প্রথম থেকে আমাদের শুরু হচ্ছে এই আন্দোলন। তাই বলি প্রত্যেকটা মানুষকে আন্দোলনমুখী করে গড়ে তোলাটাই আমাদের কাজ। আন্দোলন কি করে করবেন, আন্দোলন যুক্ত কি করে হবে। আপনি 10টা পরিবারকে ঠিক করুন, যতগুলো গান আছে প্রত্যেকটা গায়ে 5টা লোক ঠিক করুন, বেশি দরকার নেই, 5টা লোককে বলুন তোরা আম্বেদকর বাদী হোক, তোরা আমাদের আদর্শটা মান, সামাজিক দৃষ্টিভঙ্গিটাকে ঠিক রাখো। প্রত্যেক গায়ে 5টা করি, তো টোটাল ধরি ঝাড়গ্রাম লোকসভার গান কত হবে? 1900 আমাদের 1900 হবে। তো 1900 গায়ের 5টা করে যদি লোক বাই করি, তার মানে আর কি বুথ বা গান কম হবে, তাহলে 1900 বুথেই ধরছি, 1900 বুথে 5টা করে লোক তৈরি করি। শুধু দমে ভাষণ দিলে হবে না, আর কিছু করলে আর ভাব ওইটা যাবার জন্য এখনই তৈরি করুন যে 5টা লোকের আমার দায়িত্ব, দমে লোকের দায়িত্ব নেই, 5টা লোক একটা গান তাকে চড়ান করতে বসে রেঘা ভাটোরা হোক, সে কোনো বুঝতে জানুক না জানুক, ও তো মাটি কাটতে জানে, পেটটা তো চালাতে জানে, সেই রকম লোককে আপনারা তৈরি করুন, 5টা লোককে প্রত্যেকটা গান। যে ভাই তুই আমাদের মত ভাবি নেই বল, তোকে প্রথম কথা তার বহুটার কাছে বলতে হবে, যদি বহুটাই ওইটা সাপোর্ট করবে, কারণ ওই লোকের মদ খাইয়ে আর বহুটাকে খাইয়ে। হ্যাঁ গো তোদের লোকটা খাইবো কি বলবো বাবা, নাই শুনে আমি মিটিং করছি, আর বউটা সেটা আমাকে সঙ্গে সঙ্গে বললো ভাবছি বলে একটা কাহিনী, জলদিন বাবু আপনি ভাষণ দিচ্ছেন, আমাদের বলুন মদ খাতে বারণ করে বললি তো কেন আমাকে মারবে। প্রত্যেকটা কাহিনী আছে, 5টা লোককে মদ খাতে ছাড়, আম্বেদকর তো পড়া বুঝবে, প্রত্যেকটা গায়ে 5টা লোককে আপনি মদ খাতে ছাড়ুন, আর কিছু নাই করতে হবে। প্রত্যেকটা গায়ে যদি তৈরি হয়, আর 1305 যারা কিশোর ছেলে বাইরে যখন তখন ডাকবেন এটা বাইরে। আমি কিন্তু এইটারে ইয়ার পরে লড়াই শুরু করে দিয়েছি যে 5টা লোক যদি তৈরি করতে না পারে, তুই এখানে আদিবাসী কর্মী সমাজ তাই সমাজ করতে আসিস না, তুমি 5টা লোক তুমি আগে তৈরি, 5টা লোক বেশি দরকার নেই। তো 5টা লোক তৈরি করলে আমরা কিন্তু আগামী দিনে আমাদের ওখানে বুথ আছে 2000, তো 2000 মানে 5টা লোক করে তো 10,000 লোক তৈরি হবে। সেইখানে আমরা এইভাবে লোক তৈরি করতে পারি। আজকে পার্টি করাছি শুধু টাকা পয়সা মনে, শুধু কে দিবে আমাদেরকে নাস্তা, কে দিবে আমাদের খরচ, কে কিছু দিবে ওকে কে ভোট দিবে, কে বলছে মিথ্যা কথা বলো, তো প্রতিশ্রুতি তো প্রচুর লোক আছে, তোর ঘরটা করে দিব, তোর অমুকটা করে দিব, তোর বেটা চাকরি করে দিব। আর এখন জানি নাই আপনাদের এখানে এই তোমার হসপিটালে কিছু লোক নিয়েছে না নিয়েছে, তুমি জানো আমার কাছে লিস্ট আছে, আমার ঘরে আমার কাছে লিস্ট আছে, একটা আনি নাই। তো প্রত্যেকটা জায়গায় হাসপাতাল কিছু লোক নিয়েছে, বেতন কত জানো? 10,000 9,000 টাকা বেতন। আর ওইগুলা কোথায় অর্থতত্ত্ব থেকে স্যাংশন হয়, অর্থতত্ত্ব থেকে আমরা লোকে জানে না, ওইগুলা তো কিন্তু এক একটা লোককে কেউ 3 লাখ, কেউ 1 লাখ 2 লাখ করে টাকা নিয়েছে, আর চাকরি দিয়েছে। হসপিটাল প্রত্যেকটা হসপিটাল কিছু লোক নিয়েছে, এখন কোনো রিক্রুটমেন্ট নাই, কোথাও কোনো রিক্রুটমেন্ট নাই, শুধু ওরা করেছে এখন এইরকম কন্ট্রাকচুয়াল জব দিচ্ছে, আর আমরা সেইটাই ব্যস্ত হয়ে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে ভাই পরিষ্কার কথা, ওভারকাম রাজনীতিতে স্টেট করতে গেলে প্রথম সাপোর্ট করুন, আমি নিজেকে শুধরাতে হবে, আমি নিজেকে সাপোর্ট করি, যেমন লোকে বুঝে যে না লোকটা ভালো, যাই বলুন লোকটা ভালো লোক, এইটা আগে আপনি রেকর্ড আপনি করুন। লোকে ভোট দেন না, অজিত মাহাতোর কোন সালা, আমি আগেই বলেছি অজিত মাহাতোর এত কমসে কম আমার রাজনীতির বয়সটা হইল, আমি প্রথম 77 সালে মানে বিধানসভা ঘেরা করছিল বেকারদেরকে নিয়ে প্রথম, সেটা 77 সালের জীবনে। আর প্রথম জেল খাটি, জেলে যায় 73 সাল, তো 73 সাল থেকে জেলে কেসে কত আর লড়াই করতো। এখন থেকে আমি সেটা বলছি যে আমাদের প্রত্যেকটা জায়গায় আপনার সাপোর্ট করুন আগামী দিনে। আর মিটিং কিন্তু ঘন ঘন হয়, আপনার মিটিং ঘন ঘন মানে বেশি লোকের মিটিং নাই, ওই লোকগুলার মিটিং, তাহলে ওই লোকগুলো আসবে, ওই লোকগুলোকে যদি মিটিংটা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আগামী দিনে বাইরেও আপনি একটা অঞ্চলে ধরলেন, একটা ব্লকে একটা জেলায় মনে করুন আপনাদের এখানে টোটাল আছে
8টা ব্লক আছে। তো 8টা ব্লকে 8 দুগুণে 16টা নেতা প্রথম তৈরি করবে। 8 দুগুণে 16 জন নেতা, আর 16 জন ওরা ঠিক করে মাত্র 3টা লোক, যে সভাপতি সম্পাদক মাত্র 3টা লোক ঠিক করবে, কিন্তু ওই লোক বিশুদ্ধ লোক হবে, কোনো বদমাশ লোক হবে না, আর মাতাল হবে। ওই 3টা লোক ঠিক করবে, ওরা আর 3টা করে লোক ঠিক করবে, আর লাস্টের লোকগুলো 5 জন করে তৈরি করবে। আপনি দেখবেন ওখানে লোক তৈরি হচ্ছে কত, একেবারে হিসাব হবে। আমি হিসাব করেছি 4800 লোক আপনার কাছে পৌঁছবে ওই নেটওয়ার্ক। ওই নেটওয়ার্কটা তাহলে ওই লোকের সঙ্গে আপনাকে গল্প করতে হবে মাসে মাসে অন্তত 4 বার, সপ্তাহে 2 বার গল্প করতে আপনি ওদের সঙ্গে, কারোর সঙ্গে গল্প করতে হবে। আপনি ওকে বলুন যে তুমি কিভাবে চলছো, ঠিক আছে তো? আর আপনার কাছে ইন্টেলিজেন্স থাকবে, কিরকম যেটা বলেছে সেটা করছে না, বাচ্চা মদ খাতে ঢুকছে, মদ খাওয়া একটা বিরাট গর্বন করে, বিরাট গর্বন। ও মদ খাবে কেন? তো সত্যিকারের নিপীড়িত ঘরের ছেলে, কুর্মী, সাঁওতাল, মুন্ডা, ভো, ওরান, বাউরি, বাউতি, রাজওয়ার, ভূঁইয়া, দেশওয়ারি, মাঝিরা সব মদ খায়। মদ খাওয়া যদি না ছাড়া তো রাজনীতি কোনো আম্বেদকরের বাপালো আমাদেরকে কেউ সুধার করতে পারবে না, কেউ পারবে না। আগে আমরাকে সুধার হইতে হবে, মালা দিন হবে না, এটা দিবস পালন করে হবে না, কোনো কিছু হবে না। ব্যক্তিগত জীবনে আপনাকে সুধার হইতে হবে। এই জন্য আজকে শপথ করে আপনারা যান। আমি বলছি, আমি পলিটিক্সের এখন কথাটা টোটাল বলতে পারছি না, কিন্তু এটা তো পরিষ্কার কথা, পৃথিবীতে বা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে আর সমাজ ব্যবস্থার ক্ষমতায় যদি না আসো, তাহলে তুমি তোমার ভাবনাকে বাস্তবায়িত করতে পারবে না। তো বাস্তবায়িত ভাবনাকে করতে গেলে যেটা আম্বেদকর বলেছে পলিটিক্যাল মাস্টার কি, তো সেটা আমরা করতে গেলে আমরা বিচারটা সেই জায়গায় এখন যাবার মতন ব্যবস্থা তৈরি হয়েছে। সত্যি বলছি, আমাদের ইনি বক্তব্য রাখেন যে আজকে 1% লোককে সারা ভারত পৃথিবীটাকে চালাচ্ছে ওদের কাছে। ভারতবর্ষের পৃথিবীর যত টাকা আছে 1% লোকের কাছে তো দুনিয়া। আমরা সব তাদের চাকর পাঠক বাপর বসে কারখানার মালিক করা হয়েছে, বা যত কিছু মালিক করা হয়েছে, যত ভারতবর্ষের অর্থনীতি, পৃথিবীর অর্থনীতিটা ওদের কাছে আছে, কয়েকটা লোকের কাছে, 4-5টা লোক আছে। আজকে আমরা অবশ্যই একটা শপথ গ্রহণ করার যে আম্বেদকর যেন বলেছিল কোথাও মিটিং হবে অন্তত 2 ঘন্টা সময় দিতে হবে, 2 ঘন্টা হবে শপথ গ্রহণ। ওই শপথ গ্রহণের সত্যিকারে বলতে হবে ভিতরে ঢুকে উল্টা লাগে বলতে বলতে আমি আমার কি কি বদগুণ আছে, সেই বদগুণটা আমি ছাড়তে পারবো না। আপনি খনি খান সেটা বন্ধ করুন, আপনি খনি খান সেটা বন্ধ করুন, আপনি রেগুলার কত পান খান তো বন্ধ করুন, আপনি কি কি খান অমুক টাবাকের দুধ বন্ধ করুন। এক একটা বদগুণগুলোকে আপনি আগে ছোট ছোটগুলোকে বন্ধ করুন, তাহলে দেখবেন আমরা অনেক কাজ করতে পারি। যে কোনো মিটিং হবে কোনো দরকার নাই, ওই লোকগুলো আমাদের আসবে, শুধু আসবে 1 ঘন্টার মিটিং হবে। আগামী দিনে এই একটা মিটিং আজকে যেমন হইল 100 লোকের, আগামী মিটিং হবে আমাদের 300 লোকের, তারপর 300 লোকের জায়গায় আমাদের আরো 5টা করে 1500 লোক হবে। আগে এই নেটওয়ার্কটাকে ঠিক করুন, তাহলে দেখবেন টিএমসিও যাবে, আর বিজেপিও কেউ করবে না, আর অন্য পার্টি দলগুলো তো দেখলো সবগুলো এতদিন পাহে খাইলো আমরাকে, তো আরো পার্টিটাই করবে, চিন্তাবাদই করবো, আর কতদিন ওই পার্টিগুলো করবো আমরা, তাহলে আমরা নেতা হতে পারবো না। আমাদেরকে নেতা হতে গেলে আমরাকে তৈরি হতে হবে সেরকম ভাবে। আমরা অন্তত চোর নয়, আমরা বদমাশ নয়, আমরা ঠকবাজ নয়, আমরা জুহার আর মদ খাওয়া নয়। এইরকম ভাবে নেতৃত্ব আমাকে নিতে হবে, আমরা কাজ করতে হবে। নেতা কেউ কাউকে করবে না, নেতা হতে হবে। তো আমার নেতা হবে, আমার বাপ নেতা হবে, আমার ভাই নেতা হবে, এটা যদি দেখতে হয়। আর কোনো কলকাতার কোনো ব্যানার্জি চ্যাটার্জি সেনগুপ্ত দাসগুপ্তকে দুর্ঘাত দরকার। তো আজকে আমরা সেই রকম দিনে আমরা আমার সারা জীবনের লড়াই কলকাতার বিরুদ্ধে, এই দাসগুপ্ত, সেনগুপ্ত আর বাঙালদের বিরুদ্ধে। কারণ ওরা যত কিছু সুযোগ সুবিধা সব লুটবার ক্ষমতা আছে, সব কিছু ক্ষমতা। আমাদের কিন্তু সেরকম কোনো ক্ষমতা লুটবার কোনো ক্ষমতা নাই, আমরা তৈরি হতে পারি না। তাই আমাদেরকে তৈরি হতে হবে, রাজনীতি করার মতন মানসিকতা তৈরি করতে হবে, পড়াশোনা দরকার আছে, আমাদের ক্লাস করা দরকার। আর আমরা ক্লাস করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এই রেগুলার ক্লাস চলবে, সেই ক্লাসে সবাই বলতে পারবে, আর সবাইকে বলতে হবে, আর উদার হয়ে বলতে হবে যে আমার কি কি অসুবিধা আছে, আমি কি করে ছাড়তে পারি। নিজেকে যেমন বলে একটা ছেলে আমাকে বলছে, আজকে আমাদের আজকে
বিশেষ কুর্মী সমাজের আজকে পুরোহিতের কাজ করে, ও বলছে আমার ডিগিটায় 24 ঘন্টা মদ থাকে, মোটরসাইকেলে 24 ঘন্টা মদ থাকতো, মদ না আমি চলতেই পারবো। ওই সম্পূর্ণ মদ খাইয়ে আজকে আমি এই কাজ করছি, এইরকম ছেলে তৈরি করতে হবে আপনাকে। পড়াশোনা বেশি নেই, কিন্তু আজকে তো আমাদের শিক্ষায় শিক্ষিত হইল, এইটা কোন রাজনৈতিক দলের কাছে এই কথাটা শুনতে পাবেন না। ও তো বলবে ওই জায়গাটায় মনটা কত ঘর আছে, সার্ভে করে ভোটের সময় সেই জায়গাটায় কত ঘর আছে, কতগুলা ঘর আছে, কত লোককে কি দিতে হবে, ওই যে বড়া দিন দাও, ওই যে গরু দিন দাও, মদ দিন দাও, ছাগল দিন দাও, যে কি খাবে সেরকম পাঠাই দাও, ভোটে জিততে হবে। মানুষ তৈরি করার স্বপ্ন নিয়ে কেউ সরকার কাছে যায় নাই আর ভোট দেয় নাই। মানুষটাকে মরাবার জন্য ওরা পয়সা দেয় আর মত দেয় আর সব কিছু করে। আমরা আজকে সফল করা দেখছি এটাই, আগামী দিনে নতুন সমাজ ব্যবস্থা গড়তে গেলে এটা দরকার। নতুন সমাজ গড়ার জন্য কেউ শপথ আমরা করি নাই, ভোটে জেতার তার চেয়ে বড় জিনিস হচ্ছে সমাজ ব্যবস্থা তৈরি। সমাজ ব্যবস্থা যদি তৈরি করতে পারি, ভোটে যদি বলেন, যেমন আমাদের জ্যোতির্ময় কিছু আমাদেরকে বলিল যে আমরা প্রধান তৈরি করি, দাদা প্রধান আমরা বলছি তৈরি করেছি। এমন হতে দাঁড়ায় যে বিজেপির একটা প্রধান, একটা টিএমসির প্রধান, একটা সিপিএম এর প্রধান, একটা আরো একটা কোনো পার্টির প্রধান। ভোটটা হচ্ছে একটা আট, ভোটে জিতা যায়, মানুষ তৈরি করে। ভোটে মানুষ অসম্ভব, আমার তো এত আছে কিন্তু তবু খাবো দিশা নেই, ভোট মানেই খাবো, এরকম একটা ক্যারেক্টার তৈরি করতে লোকে। ভোটে জিতে চাই প্রধান মাইবো কিছু, এই মাইবো ধারণাবাদ এই রাজনীতির একটা শিকার কিন্তু মানুষ। রাজনীতির গোটাটাই পরিবর্তন করতে গেলে মানুষ বুঝতে হবে। মানুষ তৈরি করার জন্য আমরা কিভাবে তৈরি করবো, এই জন্য আমার আজকে বলবো ঝাড়গ্রামে আপনারা যে কমিটি তৈরি করবেন, সেই কমিটির মাঝে 1500 গাঁ আছে, 1900 বুথ আছে, 1900 বুথে ঢুকতে পারবেন। 1900 বুথে কতদিনে ঢুকতে পারবেন বলুন? যদি 26-এর আগে প্রত্যেকটা বুথে 5টা করে লোক তৈরি করুন আর একদিন একটা বৈঠক করুন, অন্য কাউকে কোনো হ্যান্ডবিল কোনো প্রচারের কোনো দরকার নাই, তোরা কেবল আসি যে 5টি লোক আসে গেলে 5×95 5×95 অতনা লোক আসবে, তারা কেউ বুঝতেই পারবে না কথা কি করে লোক জড়, কি করে তো লোক জড় হইল। শুধু 5টা লোক তৈরি করা যায়, আর এইটা বেশি লোকের দরকার হবে না। আমরা যে লিডার গুলো আছি সেই লিডার গুলো তুমি গায়ে ভাগ করো, যে এই পঞ্চায়েতের কোটাগাঁয়ের পূর্ণ দায়িত্ব এগুলো লিখিত ভাবে দায়িত্ব লো। আর এতদিনের মাঝে তুমি 2টা ডেট করো, সেই একটা ফার্স্ট ডেট করুন, তারপর পরে করবে। আর 26-এর আগে তৈরি করুন যে আমরা এত লোককে 9500 লোক আমি আনবো কর্মী হিসাবে, ওয়ার্কার, যারা মদ খাবে নাই, যারা ধরিবাজি করবে নাই, যারা সত্যিকারের আমাদের দর্শনে উদ্বুদ্ধ হবে। তাহলে দেখবে সব পার্টি ফেঁকা যাবে, ওদের মদেও কাজ করবে না, মদ রাখা যাবে গায়ে, কিন্তু একটা লোক মদ খাবে না, একটা লোক মদ খাবে না, কোনো লোকের রাস্তা দেবে না, ওদের পথে কেউ যাবে না। আগামী 26-এর আগে আপনারা তৈরি করুন। আমি অলরেডি শুরু করে দিয়েছি পুরুলিয়াতে, আমি সব জায়গায় বলে দিয়েছি। এখন আমি ওখানে আমাদের বেশিরভাগ তো কর্মীরা আছে, আমাদের প্রায় 1500 কর্মী আছে। 2000 যদি বুথ হয় তাহলে 1500 কর্মী আছে। তো 1500 কর্মী দ্বারাকে আমি প্রথম ধরছি যে আমার 5টা করে কর্মী ভাই তৈরি, তার অন্যগুলো তৈরি হয়ে যাবে। আরো বিভিন্ন সম্প্রদায় আছে, ওখানে বাউরি আছে, রাজু আছে, তাদের সঙ্গে আমার পুরো সম্পর্ক আছে, খুবই ভালো সম্পর্ক আছে। কারণ বাউরি ছেলেদের প্রত্যেকটা মিটিংয়ে আমি বাউরি ছেলে বক্তব্য রাখি। কিন্তু এখন সবচেয়ে বেশি যদি হিন্দু বলা হয়, তো এই যে এই কথাটা যে আমরা উই আর নট হিন্দু, আমাদের কোনো লোকে মানবে না। কোনদিন হিন্দু বলে বললে আমাকে খাই গালি দেবে, আমার লোকে গালি দেবে যে হিন্দু হিসাবে কি বলছি আমরা এখনো বুঝাতে পারি। তো আজকে আমরা ডঙ্কও হিন্দু করেছে, আর কালিন্দিকেও হিন্দু করেছে, বাউরিকেও হিন্দু বানাইছে, আর সবকে আমরা হিন্দু করে রেখে দিচ্ছি আমরা। কারণ একটা দিন সময় ছিল, সেই জন্য ওরা আমাদেরকে করে দিয়েছে। তো আমরা যে হিন্দু লয়, এই দর্শনটাকে প্রথম খাওয়াতে মানুষ, তাহলে আমরা আগামী দিনে সত্যিকারের একটা শ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা করব এবং রাজনীতির একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। আর নাই তো বেকার হয়ে যাবে। আমরা এখন এইভাবেই আগে জনসংগঠনটা তৈরি করুন গায়ে গায়ে।
ডাইনামিক তৈরি করতে পারি, তাহলে আগামী দিনে আমরা সত্যিকারের একটা নতুন সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবো। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।